ফ্রিজের একটি কাবার এনেছি, ডিজিটাল একটা পাপোশ, সেই সাথে একটা কড়াই প্যান। এটাতে যা খুশি তাই করা যাবে। আপাতত আমি একটু কফি বানাবো। সোমবার 21শে জুলাই দুপুরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বিমান বিধ্বস্ত, পাইলট সহ 20 জন নিহত, আহতের সংখ্যা আপাতত 171 জন। এখনও দেখছি লাশ একটু পরপর আসছে। জানি না কতজন গড়ায় মৃত্যুর সংখ্যা, আর যারা বেঁচে বা থাকবে তাদের ফিউচারটা কি। আমি একজন মা, আমার ভেতরটা কেমন করছে আমি ভালো জানি, তবে একজন বাবারও কষ্ট কম হচ্ছে না। সন্তানের লাশ কাঁধে নেওয়া একটা বাবার কাছে যে কত পরিমাণ ওজনের, সেটা একজন সন্তানহারা বাবাই বলতে পারবেন। বাবা মাদের অবস্থা দেখে কি বলবো। আমার কিছু হয় না, আমার ব্লাডের কিছু না, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু দুর্ঘটনা এমন আঘাত করে, নিজের অজান্তে চোখ বেয়ে গাল বেয়ে পানি পড়ে। আল্লাহ তাআলা সকল মুসলমান বাচ্চাদের বা গার্ডিয়ানদের বেহেশতবাসী করুক যারা নিহত হয়েছেন, আর যারা আহত আছে তারা যেন সুস্থ হয় অতি দ্রুত, এবং বাবা মার অন্তরে যেন আল্লাহ তাআলা অনেক ধৈর্য দিয়ে দেন। আসলে এই দুর্ঘটনার কোনো ভাষা নেই, কিভাবে কথা বলছি আমি জানি না। আমি নিজেও ইউটিউবের কাজ রেখে বারবার করে ওদের নিউজগুলো দেখছি, আর চোখ বেয়ে গাল বেয়ে পানি পড়ছে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি। ঢাকা থেকে, দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। তো আজকে সোমবার যেহেতু ঘটনাটা ঘটেছে, আমি পাশাপাশি নিউজ দেখছি আর মনটা খুব আপসেট আছে। কাজও করছি, পাশাপাশি নিউজও দেখছি, আর ওদের সাথে এই গল্পই করছি। আহত একজন বাচ্চা স্কুলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, দেখছি তার গায়ে একটা চামড়াও নেই, সাদা হয়ে আছে গোস্তগুলো। কিছু বাচ্চা যাচ্ছে কোলে করে, আর কিছু যাচ্ছে টরিতে, এভাবেই দেখা যাচ্ছে। আর সবার তো আহাজারি কান্না। সেই সাথে মাত্র 6 মাস আগে বিয়ে করেছেন, 2 দিন পর স্ত্রীকে নিয়ে ছুটি কাটানোর কথা ছিল। বিমান বিধ্বস্ত হয়ে চিরতরে ছুটি নিয়ে নিলেন পাইলট তৌকির। কার দোষ জানি না আসলে, তবে এইসব এলাকায় এমনভাবে প্লেন এখানে প্রশিক্ষণ দেয়া, এটা আমার কাছে কেমন যেন লাগলো, ব্যাপারটা হজম হলো না। তাছাড়া পাইলট তৌকিরের কথাও ভাবছি, কারণ প্যারাশুট দিয়ে নেওয়ার ব্যবস্থা থাকে প্লেনগুলোতে, আগে থেকে আমরা সবাই জানি, কিন্তু সেটা সে কেন করলো না? তার ব্রেন কি কাজ করেনি, নাকি সে চাইছিল যে একটু সেফ যেন হয় প্লেনটা, তার জীবনটা দিয়েছে যেন রক্ষা করে অনেক প্রাণ, হয়তো এইভাবে চেয়েছে প্লেনটা এইভাবে হয়েছে, জানি না। আমি আসলে সব কিছু, আমার অত জ্ঞান নাই আহামরি, তবে এই ঘটনা আসলে নিন্দনীয়। আর যেহেতু কোমলমতি প্রাণ, আমি জানি না কেন বাংলাদেশের শিক্ষার্থীদের শিশুদের সবার নজর লেগে গিয়েছে মনে হয়, আমার এমনই মনে হচ্ছে। একটার পর একটা দুর্ঘটনা চলেই যাচ্ছে, পঙ্গু হয়ে যাচ্ছে দেশটা। আল্লাহ যদি রহমত করে তাহলে আমরা সবাই ভালো থাকতে পারবো হয়তো। এদিকে আমারও একটা দুর্ঘটনা হয়ে গিয়েছে। যখন আমি হাঁড়ি পাতিলগুলো গুছাচ্ছিলাম, হঠাৎ করে ওপর থেকে ছুরিটা পড়ে আমার পায়ের ওপরে। কি সাউন্ড রে ভাই! এখন আলহামদুলিল্লাহ কারেন্টের কোনো সমস্যা নাই, কারেন্ট গেলেও কোনো চিন্তা নাই। প্রচুর বালি, ওই যে আইপিএস লাগানো হয়েছে না, মনে হয় ডিল করছে কোথাও, আমি তো ছিলাম। তাহলে বালুটা কিসের? আমার কাছে পুরো ঘর বালু বালু লাগছে। নর্মালি আমি যখন কাজ বাজ করি অনেক কাটাই তো কাটে হাতে, কিন্তু এইভাবে ব্লিডিং হয় না যেভাবে আমার পায়ে হয়েছে। আমার জীবন দশায় আমি কখনো এত ব্লিডিং দেখিনি। আমার পায়ে তালু ভরে গিয়েছে একদম ব্লাড দিয়ে। তো যাই হোক, আল্লাহ বাঁচিয়েছেন, কারণ রগের মধ্যে পড়লে হয়তো আরও প্রবলেম হয়ে যেত। তো এর মধ্যে 10 মিনিট রেস্ট নিয়ে আবার শুরু করেছি কাজ। যেহেতু আইপিএসটা লাগিয়ে দিয়ে গিয়েছে, ধুলাময় হয়ে গিয়েছে ঘর, আমার কেমন যেন লাগছে, তাই জন্য আমি সব কিছু ক্লিন করছি। তাছাড়া যে এনেছিলাম আমি ফ্রিজের কাভারটা, সেটা এখন লাগিয়ে দিব। কি পরিমাণ দাম রে ভাই রে ভাই! দাও ইয়াটা নাও, কাভারটা নাও, কাভারটা নাও। ঝাড়ুটা নাও তো গো, কি পরিমাণ ময়লা হয় রে! না, হ্যাঁ হ্যাঁ, ঝাড়ুটা
হ্যাঁ ফ্রিজের জন্যই থাকে এগুলো অনেকদিন ধরে খুঁজতেছিলাম অন্য একটা ভ্যাকসিন তোমাদের বিয়ে শাদী করাইলে বাচ্চা হবে এর আগে কোথা থেকে বাচ্চার ভ্যাকসিন কি পরিমাণ ভালো ছোট একটা কাবার সেলাই করে দিলে তাই নিচটা ঝুলবে না এটা এটা ছোটাই ফেলবো এখান থেকে কি ভয়াবহ ছিল উত্তরায় মাইলস্টোন স্কুলের ট্র্যাজেডি। জানি না কি ভুল ছিল পাইলট তৌকিরের, নাকি ছিল পুরোটাই তার আত্মত্যাগ বলিদান, হয়তো অনেক আরও প্রাণ বাঁচাতে তার এই ভূমিকা, নাকি তার ব্রেন কাজ করছিল না। সেই সাথে মেহরিন চৌধুরী শিক্ষিকাটা, ওনার ভূমিকা অনেক ভালো ছিল। সেনাবাহিনীরা বলছিল, কিছু স্টুডেন্টের কথা শুনলাম, তারা বলছে যে ম্যাম অনেক কষ্ট করেছেন, অনেক বাচ্চাদের প্রাণ বাঁচিয়েছেন, না হলেও 20 জনের মতো হবে। দিন শেষে উনিও মারা গেলেন সেখানে। তো আসলে মানুষের মধ্যে অনেক রকমের প্রাণ থাকে, যারা কোমলমতি শিশুদের পড়ান তারা একসময় নিজেরাও মা হয়ে যান, মায়ের ভূমিকা পালন করেন। আর একজন মা কখনই তার সন্তানকে ছেড়ে যেতে পারে না, সেটারই প্রমাণ দিয়েছেন মেহরিন চৌধুরী নামক এই ভদ্রমহিলা। আল্লাহ তাআলা তাকে ব্যস্ত নসিব করুন। প্রতিদিনই তো কাপড়ের পাহাড় হয়, তো সেগুলো অফ ক্যামেরায় ভাঁজ করে নিয়েছি, শস্য জায়গায় রেখেও দিয়েছি। ঘরটা ঝাড়ু দেওয়ার পাশাপাশি আমার সমস্ত কাজে আলহামদুলিল্লাহ ডান। এবার গোসলটা সেরে নিব। এমন পরিমাণ গরম, আর ভিজে তো একাকার হয়ে গিয়েছি, সাথে তো গাম আছে, আর সেই সাথে হলো পানি দিয়েছি গাছে, আর অর্ধেক ভিজে গিয়েছি। তো যাই হোক, গোসলটা সেরে নিব আলহামদুলিল্লাহ। ছোট ছেলে মাইশা মনি আর নুরের আব্বু গিয়েছে শপিং করতে, তো ওরা আসার পথে বলেছে খাবার নিয়ে আসবে, যে আপাতত তুমি রান্নাঘরে যেতে হবে না। তো সুযোগটা যেহেতু পেয়েছি তো কাজে লাগিয়ে দিব। তো গোসলটাও সেরে নিব। নর্মালি শরীরটা এখনও ওরকমভাবে ঠিক হয়নি, জ্বর তো অল্প অল্প আছে শরীরে। তো সেই সাথে সংসারের কাজগুলো তো করছি, না করলে আসলে জমে যায়, আর করতে হবে দিন শেষে আমারই। তাই রাত করেই আসলে কাজগুলো সেরে নিলাম। তো এইবার যে পাপোশটা এনেছি সেই পাপোশটা দিয়ে দেবো, এটাই আমি বলছিলাম। তো মাশাল্লাহ পাপোশটা আমার এত ভালো লেগেছে, কি বলবো। ডিজিটাল পাপোশ এই প্রথম আমি কিনেছি। এরই মধ্যে নামাজটাও সেরে নিলাম, আর ওরাও চলে এসেছে। তো ভাবলাম সামথিং খাই, নইলে নুরাব্বু মন খারাপ করবে। এসব খাবার বাহিরে, এগুলো খাওয়া ঠিক না। তো মায়োনিজটা গন্ধ হয়ে গেছে, বুঝতেছি না। তরকারি তো তুমি খাও, ছবি দেখে দিয়েছি দিয়ে যাও তরকারি। নুরাবু যদি সম্ভব হতো দুধ দেওয়া ডাল দিয়ে খাইতো, মানে যে কোনো তরকারি যখন রান্না করবো না, আলাদা আলাদা টেস্ট নিয়ে কিন্তু একটা বোঝা যায় যে কোনটা কোন টেস্ট হচ্ছে। কিন্তু উনি সবসময় দেখা যায় সব একসাথে নিয়ে খিচুড়ি বানায় খায়, তাহলে খিচুড়ি রান্না করতে পারি। চোখের সামনে মেয়োনিজটা কেমন জানি ব্যাড স্মেল লাগতেছে আমার কাছে, কিন্তু এইসব খাবার মেয়োনিজ ছাড়া ভালো লাগে না। অনেক খাইছি, ধন্যবাদ। এত ক্লান্ত লাগতেছে কাজ বাজ করে, এই জন্য একটু খাইলাম, রাতে আমি খাই না। সেভেন আপ অনেকদিন পরে। ও আচ্ছা, সরি, স্প্রাইট। কিন্তু 7 আপের টাচ তো আছে না, সাদা পানি। ওইখানে আইপিএস লাগানোতে টেবিলটা চাইপে গেছে, বসতে অসুবিধা হয় এই চেয়ারটা।